প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আরও একটি নতুন পর্ব। আজকের পর্বতে আমরা শিখব আরবি থেকে বাংলা কথা বলা। যে সমস্ত ভাই এবং বোনেরা নতুন প্রবাসে এসেছেন, ভিডিওটি তাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যে সমস্ত ভাই এবং বোনেরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি আজকের পর্বটি। আনা আবগা শুগল কইস, অর্থ আমার ভালো কাজ লাগবে। এখানে আনা শব্দের অর্থ আমি অথবা আমার, আবগা অর্থ লাগবে, শুগল অর্থ কাজ, কইস অর্থ ভালো। আনা আবগা শুগল কইস অর্থ আমার ভালো কাজ লাগবে। আনা ইজি জেদিদ অর্থ আমি নতুন এসেছি। এখানে আনা শব্দের অর্থ আমি, ইজি অর্থ আসা অথবা এসেছি, জেদিদ অর্থ নতুন। আনা ইজি জেদিদ অর্থ আমি নতুন এসেছি। আনা মাফি মালুম আরবি অর্থ আমি আরবি জানি না। এখানে আনা শব্দের অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, আরবি অর্থ আরবি। আনা মাফি মালুম আরবি অর্থ আমি আরবি জানি না। আনা ইকদার শগল অর্থ আমি কাজ পারব। এখানে আনা শব্দের অর্থ আমি, ইকদার অর্থ পারব, শগল অর্থ কাজ। আনা ইকদার শগল অর্থ আমি কাজ পারব। আনা মালুম শগল অর্থ আমি কাজ জানি। এখানে আনা শব্দের অর্থ আমি, মালুম অর্থ জানি, শগল অর্থ কাজ। আনা মালুম শগল অর্থ আমি কাজ জানি। আনা আবগা হাদা অর্থ আমার এটা লাগবে। এখানে আনা শব্দের অর্থ আমি অথবা আমার, আবগা অর্থ লাগবে, হাদা অর্থ এটা। আনা আবগা হাদা অর্থ আমার এটা লাগবে। বুকরা আনা রসগোল অর্থ কালকে আমি কাজে যাব। এখানে বুকরা অর্থ কালকে, আনা অর্থ আমি, রো অর্থ যাব, সগোল অর্থ কাজ। বুকরা আনা রসগোল অর্থ কালকে আমি কাজে যাব। এস সগোল আনা অর্থ কি কাজ আমার। এখানে এস অর্থ কি, সগোল অর্থ কাজ, আনা অর্থ আমি অথবা আমার। এস সগোল আনা অর্থ কি কাজ আমার। আবগা রাতিব শোয়া জিয়াদা অর্থ বেতন একটু বেশি লাগবে। এখানে আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, শোয়া অর্থ অল্প একটু, জিয়াদা অর্থ বেশি। আবগা রাতিব শোয়া জিয়াদা অর্থ বেতন একটু বেশি লাগবে। ইনতা রুহ সাওয়া সাওয়া হুয়া অর্থ তুমি তার সাথে যাও। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, সাওয়া সাওয়া অর্থ সাথে, হুয়া অর্থ সে, তিনি অথবা তাহার, এখানে সবগুলাই বোঝায়। ইনতা রুহ সাওয়া সাওয়া হুয়া অর্থ তুমি তার সাথে যাও। হুয়া মালুম শগল অর্থ সে কাজ জানে। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা, শগল অর্থ কাজ। হুয়া মালুম শগল অর্থ সে কাজ জানে। হুয়া তালিম ইনতা অর্থ সে তোমাকে শেখাবে। এখানে হুয়া অর্থ সে, তালিম অর্থ শেখা, ইনতা অর্থ তুমি অথবা তোমাকে। হুয়া তালিম ইনতা অর্থ সে তোমাকে শেখাবে। আলহিন মালুম শগল অর্থ এখন কাজ বুঝেছ। এখানে আলহিন অর্থ এখন, মালুম
অর্থ জানা অথবা বোঝা। শোগল অর্থ কাজ। আলহিন মালুম শোগল অর্থ এখন কাজ বুঝেছ। ইনতা শোগল কইস অর্থ তোমার কাজ ভালো। এখানে ইনতা অর্থ তুমি অথবা তোমার। শোগল অর্থ কাজ। কইস অর্থ ভালো। ইনতা শোগল কইস অর্থ তোমার কাজ ভালো। ইনতা নফর কইস অর্থ তুমি লোক ভালো। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, কইস অর্থ ভালো। ইনতা নফর কইস অর্থ তুমি লোক ভালো। আনা রাতিব কাম ফুলুস অর্থ আমার বেতন কত। এখানে আনা অর্থ আমি অথবা আমার, রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। আনা রাতিব কাম ফুলুস অর্থ আমার বেতন কত। আনা রাতিব গেলিল অর্থ আমার বেতন কম। এখানে আনা শব্দের অর্থ আমি অথবা আমার, রাতিব অর্থ বেতন, গেলিল অর্থ কম। আনা রাতিব গেলিল অর্থ আমার বেতন কম। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে কোনো নতুন আরও একটি পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।